এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কঠোর কর্মসূচি নয়, নতুন পরিকল্পনা বিএনপির। আরো থাকছে ওয়ারেন্টি দিচ্ছি, দেশের মানুষ নিরাপত্তা ও সম্মান নিয়ে বাঁচবে। এরপরে জানিয়ে দিব ইন্টারপোলের রেড অ্যালার্ট, কি করবেন ওবায়দুল কাদের। আরো থাকছে প্রশাসনের পক্ষ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ এনসিপি বিএনপির। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারত প্রমাণ করেছে তারাও ফ্যাসিস্ট, বলছে দুদু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কঠোর কর্মসূচি নয়, নতুন পরিকল্পনা বিএনপির। দ্রুত নির্বাচনের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে করতে চায় বিএনপি। দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে চলতি মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে ঢাকায় বড় একটি সংবাদ সম্মেলন করার পরিকল্পনা দলটির। আজ প্রথম দিনে 12 দলীয় জোট ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে বৈঠক রয়েছে। এর মাধ্যমে সরকারকে বার্তা দিতে চায় বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুত এবং তারা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বৈঠকে বিএনপির নেতারা অভিমত দেন, এই সরকার গণ অভ্যুত্থানের ফসল, সুতরাং সরকারের বিরুদ্ধে সরাসরি কোনো কর্মসূচি কিংবা বড় আন্দোলনে যাওয়া যাবে না। সেই পরিস্থিতি এখনো আসেনি। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করেছেন তারা। সুতরাং তারা চান না এই সরকার ব্যর্থ হোক। সামগ্রিক বিবেচনায় তাই সরকারের উপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিএনপি। দলটির নেতারা জানান, জামায়াতে ইসলামীর সঙ্গেও বিএনপি বসবে, কৌশলে বোঝাপড়া করবে। দলগুলোর সঙ্গে বৈঠকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও ডিসেম্বরের মধ্যে ভোটের দাবিতে জনমন তৈরি করার জন্য যুগপৎভাবে সভা সমাবেশের কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হবে। এসব কর্মসূচির মধ্যে দিয়ে তারা দেশি বিদেশিদের কাছে এমন বার্তা দিতে চায়, বাংলাদেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল দ্রুত নির্বাচন ইস্যুতে ঐক্যবদ্ধ রয়েছে। বিএনপি চাই ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে, সবার সঙ্গে সম্পর্ক রেখেই নির্বাচনের দাবি আদায় করতে চায়। আর বিএনপি নিজস্ব কিছু কর্মসূচি পালনের বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়। দ্রুত রোডম্যাপ ও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবির সঙ্গে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সহ নানা ইস্যুও যুক্ত করে বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি নেওয়া হতে পারে। ঢাকায় দু একটি বড় সমাবেশ করাও পরিকল্পনায় রয়েছে। সামনে কোরবানির ঈদ ও বর্ষাকাল, তাই এর আগেই যুগপৎ পাশাপাশি নিজস্ব এসব কর্মসূচি পালন করার পরিকল্পনা করা হচ্ছে। ওয়ারেন্টি দিচ্ছি, দেশের মানুষ নিরাপত্তা ও সম্মান নিয়ে বাঁচবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী আমাদের দেশে প্রবেশ করে লালমনিরহাটের ছেলে ভুট্টার পাতা সংগ্রহ করা হাসিনুরকে ধরে বুকের ওপর পা দিয়ে গুলি করে টেনে হিঁচড়ে নিয়ে গেছে। আমার প্রশ্ন, হাসিনুর কি মানুষ না? মানুষের বুকের ওপর পা দিয়ে গুলি করে কিভাবে হত্যা করে? ভারত আমাদের প্রতিবেশী দেশ। দেশের স্বাধীনতাকে আমরা সম্মান করি। আমরা তাদের সাথে সম্মান, শ্রদ্ধা আর সম্প্রীতির সাথে বসবাস করতে চাই। আমরা ভালো না থাকলে তারা ভালো থাকবে কিনা সেটা তাদেরকে ভাবতে হবে। শনিবার দুপুরে লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে জেলা জামায়াত ইসলামীর আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। আমরা নির্বাচন চাই। নির্বাচনের আগেই খুনিদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার করতে হবে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া পেশি শক্তি নির্বাচন দেশবাসী মেনে নেবে না। ডক্টর শফিকুর রহমান বলেন, ফ্যাসিস্টদের বিদায়ের পরে আমরা 15 দিন মসজিদ, মন্দির ও গির্জা মঠ পাহারা দিয়েছি। আমরা এমন রাষ্ট্র কায়েম করতে চাই যেখানে কোনো প্রতিষ্ঠান পাহারা দিতে না হয়, সংখ্যালঘু নয়, নিরাপত্তা সবাইকে দেওয়া হবে। আমরা ওয়ারেন্টি দিচ্ছি, দেশের প্রতিটি মানুষ নিরাপত্তা ও সম্মান নিয়ে বাঁচবে। আমরা আল্লাহকে ভয় করি। যারা আল্লাহকে ভয় করে তারা কখনোই অন্যের সম্পদ, সম্মান ও ইজ্জত নষ্ট করে না। আমরা সৎ লোকের শাসন ও কোরআনের শাসনে বাংলাদেশকে বদলে দিতে চাই। এতে আপনাদেরকে পাশে চাই, আপনাদের বুকে একটু ঠাঁই চাই। ইন্টারপোলের রেড অ্যালার্ট, কি করবেন ওবায়দুল কাদের। শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। শনিবার পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে। 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময়
মুখে দৃঢ় ঘোষণা ছিল, পালাবো না। কিন্তু বাস্তবে পরিস্থিতি উত্তপ্ত হতেই সেই কথার কোনো মূল্য রাখেননি ওবায়দুল কাদের। নিজে নিরাপদ আশ্রয়ে পালিয়ে গেলেও ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বাধীন দলের অনেক নেতাকর্মীকে ফেলে রেখে গেছেন চরম বিপদের মুখে। আজ তিনি অবস্থান করেছেন বিদেশের আরামদায়ক পরিবেশে, আর পেছনে পড়ে আছে তার দলের ছিন্ন ভিন্ন অবস্থা এবং বিচারের মুখোমুখি হওয়া হাজারো কর্মী। এদিকে জুলাইয়ের সেই গণ অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অঙ্গনেও শুরু হয়েছে আইনি পদক্ষেপ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জন শীর্ষ নেতার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। ওবায়দুল কাদেরের নামও রয়েছে সেই তালিকায়। এখন সবার মনে একটাই প্রশ্ন, এবার কোথায় পালাবেন ওবায়দুল কাদের? আইনের হাতে কি এবার ধরা দিতে পারবে, নাকি আবারও ফসকে যাবেন ইতিহাসের দায় থেকে? প্রশাসনের পক্ষ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ এনসিপি বিএনপির। প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, এনসিপি নেতা নাহিদ ইসলামের এ বক্তব্যে পাল্টা অভিযোগ করেছে বিএনপি। দলটি বলেছে, প্রশাসনের সঙ্গে বৈষম্য বিরোধীর সাক্ষাৎ সবচেয়ে বেশি। বিএনপি নেতারা নাহিদ ইসলামের বক্তব্যকে পলিটিক্যাল রেটরিক বা রাজনৈতিক বাগাড়ম্বর বলেও বর্ণনা করেছেন। খবর বিবিসির। জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের অনেক জায়গায় প্রশাসন এখন বিএনপির পক্ষে কাজ করছে, তাই এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। গত বুধবার ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের 2 জন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে ওই বক্তব্য দেন নাহিদ। নাহিদ ইসলাম নিজেও কিছুদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে দলের নেতৃত্বে এসেছেন। এখন তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়া এমন এক প্রেক্ষাপটে এনসিপির এই নেতা এ ধরনের বক্তব্য দিলেন যখন নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান দৃশ্যমান হচ্ছে। বিশেষ করে বিএনপির সঙ্গে এনসিপির সংস্কার ও নির্বাচন প্রশ্ন বিপরীত অবস্থানের বিষয়টি বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে দল দুটির নেতাদের বক্তব্য। এখন এনসিপি নেতা নাহিদ ইসলাম প্রশাসনকে বিএনপির পক্ষে কাজ করার অভিযোগ তুললেন। তার এ বক্তব্য সামাজিক মাধ্যমে যেমন আলোচনার সৃষ্টি করেছে, প্রতিক্রিয়া হয়েছে রাজনৈতিক অঙ্গনেও। ভারত প্রমাণ করেছে তারাও ফ্যাসিস্ট, বলছে দুদু। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে জায়গা দিয়ে নিজেদেরকেও ফ্যাসিস্ট প্রমাণ করেছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করি, কিন্তু ভারত কি বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করে? শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত ভারতে মুসলিম নির্যাতন ও হত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেছেন, ভারত যা করছে তাতে ভারত যে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র সেটি বলা খুবই কঠিন। বাংলাদেশের লুটেরা গণহত্যাকারী বাংলাদেশকে নিশ্চিহ্ন করার মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, এতে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেদেরকে দাবি করতে পারে না। তিনি আরো বলেন, আমরা ফ্যাসিস্টকে রুখে দিয়েছি, আমাদের দেশে তার জায়গা হয়নি, তাকে তাড়িয়ে দিয়েছি। সে জীবন বাঁচানোর জন্য শুধু ভারতে পালায়নি, তার আসল ঠিকানাই হচ্ছে ভারত। আমরা তো হুসাইন মোহাম্মদ এরশাদকেও পরাজিত করেছিলাম, কিন্তু সে ভারতে যায়নি, সে জেলখানায় গিয়েছিল। ভারত বলছে শেখ হাসিনাকে রক্ষার জন্য তারা জায়গা দিয়েছে। শামসুজ্জামান দুদু বলেছেন, মূলত রক্ষা নয়, শেখ হাসিনার আদর্শ হচ্ছে ভারত এবং তার ঠিকানাও ভারত, সেজন্য সে ভারতে গিয়েছে। তাকে জায়গা দিয়ে ভারত নিজেদেরকে গণতন্ত্রের সপক্ষের শক্তি কখনো দাবি করতে পারে না। একজন ফ্যাসিস্ট শুধু ফ্যাসিস্টের সাথেই থাকতে পারে।